10 মাস আপনার কর্মজীবন আপনি পারলেন একটা ঐতিহাসিক যাওয়ার আমি জুডিশিয়ারি দীর্ঘসূত্রিতে নিয়ে বহরমপুরে একটি অনুষ্ঠানে গিয়ে খুব মূল্যবান মতামত দেখেছি যে বিচার প্রক্রিয়ার এই যে দীর্ঘসূত্রিতে কাটানোর জন্য এগিয়ে আসা উচিত। এটা নিয়ে আপনার ভাবনা এই বিচারের দীর্ঘসূত্রে কিভাবে কাটানো যায়? দেখুন, আমি যেভাবে কাজ করতাম সেটা আমি কিভাবে হাতে কলমে করতে হয় দেখিয়ে দিয়ে এসেছি। এইবার অন্যান্য বিচারপতিরা সেটা ফলো করবেন নাকি আজ থেকে 100 বছর আগে যে পদ্ধতি চলতো সেই পদ্ধতি ফলো করবেন, সেটা তারা ডিসাইড করবেন। আমি সে কথা বলার বা সেই উপদেশ দেওয়ার কেউ নেই। আর কিছু প্রশ্ন আছে? শেষ দিনে আমরা দেখলাম যে তারা বলছেন যে আপনার কোর্টটাকে তারা মন্দির মনে করেন, আপনাকে ভগবান মনে করেন, আপনার এবং আপনার যে বিচার ব্যবস্থা কিংবা অর্ডার নিয়ে তারা আশায় বুক বেঁধেছেন। কান্নাকাটি দেখেছি, প্রচুর চাকরি প্রার্থীরা বসে আছেন, তাদের মনে নিঃসন্দেহে এই মুহূর্তে আশঙ্কা। আপনি যেহেতু ছেড়ে দিয়েছেন তাদের আমি তো তাদের মামলা শুনছিলাম না, বহুদিন ধরেই তাদের মামলা শুনছিলাম, সুতরাং তাদের আলাদা করে হতাশ হওয়ার তো কিছু নেই। পশ্চিমবঙ্গে একটা লড়াই হওয়া উচিত, বিধানসভা নির্বাচনের লড়াই, যেখানে আপনি মুখ্যমন্ত্রী হন। আপনাকে যদি বিজেপি অপশন দেয়, আপনি সাংসদ হিসেবে লোকসভা নির্বাচনে লড়াই করবেন নামবেন নাকি বিধানসভা নির্বাচনে 26-এ লড়াই নামবেন, আপনি কোনটা চান? আগে বিজেপি সেই অপশনটা দিক, তখন আমি ভাবব। স্যার, একটা প্রশ্ন আছে। কার প্রশ্ন আছে? মাত্র কদিন পরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে। সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনে সমস্ত বাংলার নারীদের এই নারী দিবস নিয়ে নারী দিবস নিয়ে বলবো, আপনারা অন্তত তৃণমূলের যে দুষ্কৃতীরা আপনাদের ইজ্জত হরণ করে তাদের বাড়ির সামনে বা তাদের পার্টি অফিসের সামনে ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে একটা বিক্ষোভ দেখান, এইটাই হওয়া উচিত এবারে নারী দিবসের রেজলিউশন। হ্যাঁ হ্যাঁ, বিচারপতিরা রাজনীতিতে কে আসবেন না আসবেন আমি তো জানি না। না, কেন আস্থা কমাবে? কেন আস্থা কমাবে? যদি তাতে কি হলো? একজন বিচারপতি রিজাইন করে কি এতে আসতে পারে না, রাজনীতিতে আসতে পারে না? আপনাকে তো আগে দেখাতে হবে যে তিনি বিচার যেগুলো করেছেন সেই বিচারগুলো বায়াস্ট করেছেন। আমার তো এতগুলো সবসময় ডিভিশন বেঞ্চ গেছে, তারপর সুপ্রিম কোর্ট গেছে, কোনটা খারিজ হয়েছে? এরা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে কল্যাণ ব্যানার্জি এবং তার অন্য সাঙ্গপাঙ্গরা যে আমার অন্য অনেক এই নাকি খারিজ হয়েছে। কোথায়? ওনাকে বলতে দিন, উনি নিজে বিচার ব্যবস্থার কলঙ্ক। ওনাকে আগে ভদ্রতা শিখতে বলুন। ভট্টাচার্য বলেছেন যে আপনার যে ভাবমূর্তি তৈরি হয়েছিল বিজেপিতে যাওয়ার ফলে সেই ভাবমূর্তি নষ্ট হলে হবে, তাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি ক্ষতি হবে? তাহলে তো আমার ক্ষতি হবে।